দুর্ঘটনা নাকি খুন? নেতাজি নগরের বৃদ্ধের সল্টলেকের বোনের বাড়িতে আসার সময় রহস্যজনকভাবে মৃত্যু, আর এ নিয়েই দানা বাঁধছে রহস্য। তিনটি দুর্ঘটনাস্থলের কথাও নাকি জানতে পারছেন মৃতের বাড়ির লোকজন। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখাতে পারছে না পুলিশ, অভিযোগ পরিবারের। নিছকে দুর্ঘটনা নাকি মৃত্যুর পিছনে রয়েছে কোনো কারণ? ঘটনার সূত্রপাত 21শে জুলাই বিকেল। ৬৭ বছরের প্রৌঢ় শুভাশিস চৌধুরী সল্টলেকের বিডি ব্লকে তার বোনের বাড়িতে আসছিলেন, আর তখনই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ির লোক অভিযোগ করছেন যে তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলা হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ঘটনার দিন অভিযুক্ত রিক্সা চালক ধাক্কা মারার পর এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছিলেন, এবং পালিয়ে যাবার পর ব্রডওয়েতে গিয়ে একজন বাইক চালক এবং 4 চাকা গাড়ি চালক তাকে কিন্তু ধরে, এবং পুলিশকে তারাই খবর দেয়, এবং পুলিশ তাকে প্রথমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, পরবর্তীকালে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে, পরে এসএসকেএমে রেফার করা হয় তাকে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় প্রৌঢ়ের। তবে এই মৃত্যুকে দুর্ঘটনা বলে মানতে পারছেন না তার পরিজনেরা। উনি তো একজন এজেন্ট লোক, উনি কি করে শুধু এই করা জিনিস নিয়ে ঘুরবে? কোনো টাকা পয়সা, মানি ব্যাগ, ঘড়ি কিচ্ছু আমরা পাইনি। ওনার ওয়াইফ যেটা বললেন যে উনি নাকি বলেছিলেন যে উনি আমাদের বাড়িতে ঢোকার আগে এটিএম থেকে টাকা তুলবে। আমাদের যত ধারণা, আমাদের সেই টাকা তুলতে কেউ দেখেছে এবং সেটা ছিনতাই করার জন্যই আজকে এই অবস্থা। কোথায় সন্দেহ? রিকশার ধাক্কায় কেন এত ক্ষত? কেনই বা প্রচুর রক্তক্ষরণ? ডান চোখ ও চোয়ালে আঘাত, দুটি হাঁটুর নিচে ক্ষত, মাথার পিছন দিকে আঘাত। মুখ থুবড়ে পড়লে সামনে আঘাতের সম্ভাবনা, মাথার পিছনে আঘাত কেন? পুলিশের তথ্যের সঙ্গে মিলছে না ঘটনা, অভিযোগ মৃতের পরিবারে। বৃদ্ধের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, একটা রিকশায় সামান্য চোট লেগেছে বলে পুলিশ জানায়। কিন্তু তারপরেই ঘটনাবলী পাল্টে যায়। যে সময় আত্মীয়া, আমাদের সঙ্গে তার ভাগ্নি রয়েছেন, যে সময় তিনি গিয়ে পৌঁছান, সেই সময় দেখেন রক্তাক্ত অবস্থায় সেই বৃদ্ধ পড়ে আছে। আর আমার যা মনে হয়, অ্যাপ্রিহেনশন যে আমার হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে 100%, যেটা পুলিশ বলতে চাইছে। কিন্তু অ্যাক্সিডেন্টের পরে স্কাফল হয়। স্কাফল যখন হয় পুলিশ যেই অটো রিক্সার সঙ্গে, তখন বাকি 4-5 জন যারা ছিল ওরা এসে মাল্টিপলি এরা হিট করে, মাল্টিপল লোক এসে মবের মতন এসে লেফট রাইট সেন্টার মারামারি করে। মারার পরে যখনও জিনিসটা হয়নি তখন পিছন থেকে ওকে কেউ মারে। মারার পরে ও পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, ব্লাডে পড়ে থাকেন। তখন এরাই ভাবে যে বোধহয় মারা গেছে, আর তারপর এরাই হয়তো পুলিশকে খবর দেয়। কিন্তু পরে জিনিসটা এরকম হয়। তো সেদিনের ঘটনার সামনে থেকে দেখেছিলেন এক প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, পৌরসভার সামনে বাঁদিকে হয়েছিল। আগে দিয়ে কি হলো? এখানে কি দেখেছিলেন আপনারা? আমরা দেখলাম দুটো কাঁচ পড়ে আছে, কাঁচের টুকরো। তা ওটা আমি তুলতে গেলাম, তোলার সঙ্গে সঙ্গে পুলিশগুলো আমাকে উল্টোপাল্টা বললো। যাই হোক, বললো আমরা এ করবো, কিন্তু কোনো ব্যারিকেড দেয়নি। যখন তো অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর তো ওখানটায় কাঁচগুলোর জন্য তো ব্যারিকেড দেওয়া উচিত ছিল, কিন্তু ব্যারিকেড ওরা দেয়নি। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, দেহের ময়নাতদন্তও করা হয়েছে। অন্যদিকে এভিডেন্স জোগাড় করেনি পুলিশ বলেও অভিযোগ মৃতের পরিবারের। ফলে শুভাশিস চৌধুরীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। পিঙ্কি অধিকারী ও আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দমদম সংশোধনাগারে বিচারাধীন বোনদের মৃত্যুতে ব্যাপক উত্তেজনা। পরিবারকে না জানিয়েই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ, আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। বাগুইআটির অর্জুনপুরে খুনের মামলায় দমদম সংশোধনাগারে বিচারাধীন ছিলেন 20 বছরের রাজ দত্ত। রোজ ফোনে কথা হতো পরিবারের সঙ্গে। শেষ কথা হয় শুক্রবার। তার পরের দিনই ভোরবেলা দমদম সংশোধনাগার থেকে রাজের বাড়িতে ফোন যায়। জানানো হয় ভোর রাতেই রাজ দত্তের মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি রাজ দত্তকে খুন করা হয়েছে। প্রতিবাদে সংশোধনাগারের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। ওকে কিছু খাওয়ানো হয়েছে, ওর মুখের কোনায় নীল, পায়ের তলায় নীল, কাঁচিতে ভাগ হয়ে গেছে, রক্ত কালো বমি হয়েছে, যেখানে যে বেডে শুয়ে রেখেছে এরকম জল বমির দাগ। রাজ দত্ত নির্দোষ।
বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর অঙ্গুলি হেলনে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের। পিছনের গেট থেকে বের করে নিয়ে চলে গেছে, আমাদেরকে আর কিচ্ছু জানায়নি, কিছু খাইয়েই মেরে ফেলেছে। এগুলো সব পার্টি পলিটিক্সের ব্যাপার, ওরাই করেছে। দেবরাজ আছে আর হচ্ছে পটলা যে মারা গেছে ওর বউ আছে এর সাথে। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এক রাশ অভিযোগ পরিবারের। সংশোধনাগারে মাদকদ্রব্য পাওয়া যেত বলেও অভিযোগ। একটা বিড়ি পাওয়া যায় গাঁজার বিড়ি 30 টাকা, এক কলি গাঁজা নিলে 100 টাকা। এইভাবে জেল কর্তৃপক্ষ চলছে। কি না পাওয়া যায় ছিল, নাইট্রোজেন 10 ট্যাবলেট থেকে শুরু করে মৃত্যুর নেশা সব রকম জিনিস পাওয়া যায়। এমনকি আগে তো মদও পাওয়া শুনেছি। কেন মৃত্যু হলো বিচারাধীন বন্দী রাজ দত্তের? কেনই বা পরিবারকে না জানিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো দেহ? তদন্ত চেয়ে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় পরিবার। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করায় থানা চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। নিচ্ছে না, আমাকে বলছে আমি পূর্ণাঙ্গ তদন্ত করব, এই আমাকে এর বেশি কিছু উনি দেবেন না। আমাকে বলছে আপনারা এক কাজ করুন, এখান থেকে মানে জটলা হাঁটান। আমি সন্তুষ্ট নই, আমি চাই মিডিয়ার সামনে ওনারা যেন আমাদের লিখিত অভিযোগ গ্রহণ করে। রাজ দত্তের বাবার অভিযোগ গ্রহণ করা হচ্ছে না দমদম থানায়। জেল কর্তৃপক্ষ যে মামলাটি করেছে একটা আনন্যাচারাল ডেথের, সেই মামলার তদন্তই করবে দমদম থানা, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরিবারকে। গত 28শে এপ্রিল রাজ দত্ত সহ আরও 19 জনকে গ্রেফতার করা হয়। 3 মাস পার হওয়ার আগেই সংশোধনাগারে হঠাৎ মৃত্যু বিচারাধীন আসামির। কিন্তু পরিবারকে না জানিয়েই মৃতদেহ কি করে ময়নাতদন্তের জন্য পাঠাতে পারে জেল কর্তৃপক্ষ? কোন রহস্য লুকিয়ে এই মৃত্যুর নেপথ্যে? ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত হোক এই দাবি নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন দমদম থানায়। ক্যামেরায় হরিষাত আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, দমদম।